অনুষ্ঠানটি রাজনৈতিক নয়, আজকের অনুষ্ঠানটি আমার আপনার ভবিষ্যৎ নিয়ে। আমি যদি একদম ডাক্তারবাবু আপনার থেকে, ডক্টর জয়ন্ত কুমার চ্যাটার্জি আপনার থেকে যদি জানতে চাই, মানে এই ইনজুরিটা এবং এই স্কালের যে এক্সরে, আমি সেটার প্রিন্ট আউটও আপনাকে কিছুক্ষণের মধ্যে দিচ্ছি, কীরকম দেখছেন ডাক্তারবাবুকে, মানে এই মুহূর্তে পেশেন্ট যে, মানে সাংসদ? বিভিন্ন কারণে এটা বেশ ভান্ডারেবল জায়গা, কারণ চোখ আছে, তার একটু উপরে ব্রেন আছে, তো এইসব জায়গাতে যে কোনো ইনজুরি যে কোনো সময় একটা খারাপ হতে পারে। আর এই মুহূর্তে যে স্ক্যান ছবি পাওয়া যাচ্ছে তাতে যদিও এই ছবিগুলো হচ্ছে 3D স্ক্রিনেও দেখতে পাচ্ছেন, একদম 3D করে দেখাচ্ছে, ওখানে ওটা ভেঙে যাওয়ার জায়গা বলছে ফ্র্যাকচার, একদম মানে ওই জায়গাটাকে কি বলে, যদি একটু আমি মনে করবেন না, সহজ যদি একটু বলেন। এখানে 3টে বোন, হ্যাঁ ওইখানে 3টে বোন আর কি ফ্র্যাকচার আছে, তার মধ্যে মেনলি হচ্ছে ম্যাক্সিলা হচ্ছে উপরের যে চোয়াল, সেটাকে আমরা ডাক্তারি ভাষায় বলি হচ্ছে ম্যাক্সিলা, তার সঙ্গে নেজাল বোনও আছে, আর তার সঙ্গে এই যে চোয়ালের যে পার্টটা আমাদের ফেসে প্রমিনেন্ট আমরা বলি, যে হনু যে বলি বাংলায়, সেটার মেডিকেল টার্ম হচ্ছে জাইগোমেটিক বোন। তো এই 3টে বোনের ওই জায়গাতে এই যে ফ্র্যাকচার যে লাইনগুলো, এই 3টে বোনকে ইনভলভ করে গেছে, ঠিক আছে। এবার এর সঙ্গে আরও কিছু সেকশন থেকে আরও বোঝা যাবে যে চোখের নিচের যে ফ্লোর, মানে যার উপরে গ্লোবটা আছে, হ্যাঁ, যে অরবিটাল গ্লোব, যেটা মানে এই জায়গাটা আপনি বলছেন, মানে খুব নির্দিষ্টভাবে যদি, হ্যাঁ ওই যেখানটা গোল দেওয়া আছে, আপনার যদি প্রয়োজন হয়, হ্যাঁ এই যে দেখছেন এই যে বোনটা, এইটা হচ্ছে ম্যাক্সিলা, এই যে বোনটা এইটা হচ্ছে জাইগোমেটিক বোন, আর এই হচ্ছে নেজাল বোন, ঠিক আছে। তো আরেকবার দেখি, এখানেই গোলটা করা আছে, এই যে গোলটা করা আছে দেখছেন, এটা হচ্ছে ম্যাক্সিলা, এইটা হচ্ছে জাইগোমেটিক বোন, আর এখানে হচ্ছে নেজাল বোন থাকে। মানে এগুলো খুব সেন্সিটিভ জায়গা, হ্যাঁ ফেসের, এই যেহেতু উপরে চোখ আছে, এবার চোখের এখানে ফ্লোর ফ্র্যাকচার হয়েছে কিনা সেটা অন্য সেকশনে বোঝা যাবে, ঠিক আছে, এই সেকশনে। কিন্তু এই সেকশনে যেটুকু বোঝা যাচ্ছে তাতে এই ফ্র্যাকচার লাইনটা, ফ্র্যাকচার যেগুলো আছে সেগুলো এই বোনগুলোকে ইনভলভ করেছে, এবং ডিসপ্লেসমেন্টও রয়েছে। এই ফ্র্যাকচার, শুধু তো ফ্র্যাকচার হলে অনেক সময় কেবলমাত্র একটা ফাইন ফ্র্যাকচার হয়েছে, কিন্তু এখানে শুধু ফ্র্যাকচার হয়নি, তার সঙ্গে কিছুটা ডিসপ্লেসমেন্ট হয়েছে। আমি যদি একবার পিসিআরকে বলি, এই যে মুখে এরকম ধরনের আঘাত লাগলে কি হতে পারে, আমি কেন বলছি এই কথাগুলো, তার কারণ খুব সিম্পল। ভাগ্য ভালো এই সাংসদের সাথে, মানে ভগবান না করুক কারোর সাথে এরকম হয়, কিন্তু এই সাংসদের সাথে দুজন ওয়েল ট্রেন্ড সিআরপিএফের অফিসার ছিল, যারা নিজেরা ইনজিওর্ড হয়েছে, কিন্তু তাদের যে গুরুদায়িত্ব দিয়েছিল ভারত সরকার, যে মেম্বার অফ পার্লামেন্টকে বাঁচানোর, তাকে একেবারে বাঁচিয়ে সেফ জায়গায় নিয়ে গেছে। যদি এই সিচুয়েশনে আপনি পড়তেন, বা সরকার বিরোধিতা করছে কোনো ডাক্তারবাবু পড়তেন, যে কেউ, আমি নাম নিচ্ছি না, আমি ভয় দেখাচ্ছি না, যদি এরকম সিচুয়েশনে হতো কি হতে পারতো, মুখে এরকম ধরনের আঘাত হলে কি হতে পারে, একবার আমি যদি ফুল ফ্রেমে দেখাই, সাধারণ মানুষকে একবার যদি দেখাই, এরকম একটি ইট যদি আমার আপনার মুখে এসে পড়তো তাহলে কি হতে পারতো, মুখের একপাশে চাপা বা নিচু হয়ে যেতে পারে। সাধারণভাবে বলা হয় ওই ডেন্ট যেভাবে হয়ে যায় সেরকম, মুখের সামঞ্জস্য নষ্ট হতে পারে, মুখের গঠনে পরিবর্তন হতে পারে, নাক বেঁকে যেতে পারে, অনেকগুলো সম্ভাবনা থাকতে পারে। কারণ মুখ নিয়ে এই পুরো বিষয়টা, হাড়ের ভাঙা জায়গা উঠে থাকতে পারে। ভাবুন, খগেন মুর্মুর সাথে যেটা হয়েছে সেটা যদি আপনার সাথে হয়, ভয়ঙ্কর একটি জায়গা। এবং তার পাশাপাশি আরও স্পেসিফিক্যালি নারায়ণবাবুর কাছে যাওয়ার আগে যেটা বারবার ডাক্তারবাবুরা বলছেন, চোখে যদি এই ইটটা লাগতো, চোখে লাগলে ঠিক কি হতে পারতো, দ্বৈত দৃষ্টি বা ডাবল ভিশন অনেকে বলছেন, দ্বৈত দৃষ্টি হতে পারে। আমরা জানি না এখনো চোখ কেমন অবস্থায় আছে, চোখ ভিতরে ঢুকে যেতে পারে, মণিতে আঘাত লাগতে পারত, চোখের মণি নড়াচড়ায় সমস্যা সৃষ্টি করতে পারে, চোখের চারপাশ ফুলে যেতে পারে। এবং এগুলো কিন্তু প্রত্যেকটা, মাথায় রাখুন, মুখের, ঠোঁটের, নাকের পাশে অসার ভাব, এগুলো কিন্তু অন্য নিউরোলজিক্যাল প্রবলেম দেখা দিতে পারে, যেটা আমাদের ডাক্তারবাবুরা বলছেন। আমি নারায়ণবাবুর কাছে যাচ্ছি। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।